আসসালামাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, এখন জানেন যে হেমন্তকাল চলছে, কিছুদিনের ভিতরে শীত পড়বে। আর শীত পড়লেই গাছের জন্য পাতা ধরার দিন আসবে। আর গাছের জন্য একটা দুঃসময়, কারণ এই সময় গাছের গোড়ায় পানি থাকে না। তাই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় মালচিং করলাম। আমার খামারে যত গাছ আছে বেশিরভাগ গাছের গোড়ায় মালচিং করলাম। বিশেষ করে এটা পাতা লাল হয়ে যাচ্ছিল চুইঝাল গাছটার, এখানে গোড়ায় জৈব সার দিয়ে খড়কুটা দিয়ে দিয়েছি। এভাবে করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি মালচিং করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা গোলমরিচ গাছ, খুব সুন্দর বাড়ছে মাশাল্লাহ। এই গোলমরিচের গাছটার গোড়ায় মালচিং করছি। এটা পিপারমেন্ট গাছ, এটার গোড়ায়ও। এটা গাইনুরা, এটার গোড়ায় মালচিং করছি। এছাড়াও যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেসব গাছ সেসব গোড়ায় মাটি গালা করে পানি দিয়ে মালচিং করে দিয়েছি। যেরকম এই যে এটা চুইঝাল, এটাও মালচিং করছি। এটা হচ্ছে কোকোয়া বা চকলেট গাছ, এটার গোড়ায় মালচিং করছি। এই যে এভাবে করে যত সম্ভব গোড়ায় মাটি দিয়ে মালচিং করে। এটা সাগর কলা গাছ, এখানে সার দিয়েছিলাম, এরপর আজকে দিলাম মালচিং করে। মালচিং বলতে খড়কুটা। প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে খড়কুটা দিয়ে দিছি। এই যে চকলেট গাছগুলো, কফি গাছগুলোর গোড়ায়ও জৈব সার দিয়ে মালচিং করে দিয়েছি প্রত্যেকটা, যাতে মোটামুটি পানি ধরে রাখতে পারে, গাছগুলো যাতে না মরে। এখন যারা কৃষিকাজ করেন, এরকম গাছ লাগান আমার মতন, তাদের প্রত্যেকেরই উচিত গাছের গোড়ায় এরকম খড়কুটা দিয়ে মালচিং করে দেওয়া। তাতে একবার পানি দিলেই কয়েকদিন পানি দেওয়া লাগবে না। আর আমি মালচিংয়ের জন্য ব্যবহার করছি হচ্ছে এই ধরনের ঘাসের শুকনো অংশ, ডালপালা, খড়কুটা, এসব দিয়ে আমি মালচিং করছি। এভাবে করে আমার খামারের বেশিরভাগ গাছই আমি মালচিং করে দিছি, যাতে আমার গাছগুলো বেঁচে থাকে, টিকে থাকে। কারণ আমাকে আবার আসতে হবে 1 মাস পর। 1 মাস পর যখন আসবো, তখন এই যে এগুলো স্তূপ করে রাখছি, এগুলো শুকাইলে কেটে কুটে ছোট ছোট করে আবার এগুলো মালচিং হিসেবে ব্যবহার করব। দেখুন আমি কি পরিমাণে ঘাস দিয়েছি চুইঝাল গাছটার গোড়া, যাতে গোড়াটা ভেজা থাকে। এভাবে করে আমি বেশিরভাগ গাছের গোড়ায় মালচিং করে দিচ্ছি গাছগুলো বাঁচানোর জন্য। তো গাছগুলো যদি বেঁচে থাকে, ইনশাল্লাহ আপনাদেরকে আবারও দেখাবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।